সোনারে আমি ঘুমাই না কতদিন তুই জানো সোনা একটু কথা বলো। মার কাছে যাবো না কেন বলো। মা নিজে আমার দিয়ে দিয়েছে না, তুমি তো আমার দিয়ে দিয়েছো, আমি শিখাই দেয় নাই। এই বাচ্চার মাইরে আছে আমার পাশে, আমার এই শিশু বাচ্চারে। সোনারে আমি ঘুমাই না কতদিন তুই জানো সোনা সোনা সোনারে সোনা আর পরিষ্কার লাগবে না। ওরে শিখানো হয়েছে আমি ওরে ছাড়া একটু কথা বলো। কথা বলো, এখানে কথা বলো। এখানে এই যে মিডিয়া শোনো, তুমি মার কাছে যাবা না কেন? কি বলে মার কাছে যাবা না কেন? কেন যাবা না? কেন যেতে চাও না বলো? কেন যাবে না তুমি বলো। মা নিজে আমার দিয়ে দিয়েছে বাবা শিখানো কথা বল করে না, তুমি তো আমার দিয়ে দিয়েছো, আমি শিখাই দেয় নাই। বাবা আমার শিখাই দেয় নাই, না শিখাই দেয় নাই। তুমি ছিলা কার কাছে? তুমি ছিলা কার কাছে? আব্বুর কাছে না আম্মুর কাছে? আমার কাছে। হ্যাঁ, সোনা আমার কাছে। তুমি আমার সোনাটা না না দাঁড়াও, এখানে না, আমি বাচ্চার বাবা কোথায়? আপনি আসেন না, ব্যাগটা রাখেন। ব্যাগে যান। বলেন তো কি হয়েছে বলেন। বাচ্চারে একটা আমার নাম্বার দিয়ে ও 60 টাকা দিয়ে পাঠাই দিছে আমার ও নানা বাড়ি থেকে আমার বাড়ি 10 কিলো দূরে। এই পয়সা রাস্তা পার হইয়া একটা দোকানে গিয়ে এক দোকানদারের বলছে যে এই নাম্বারটা আমার বাবার একটু ফোন দেন, আমি বাবার কাছে যাব, আমাকে বাড়ি চিনি না। তারপরে ওই লোকে আমার ফোন দিছে, আমি ওই লোকের বললাম যে এই বাচ্চাটা আমার এইভাবে আসছে, ও বাড়ি চিনে না, আপনি একটু বসাই রাখেন, আপনি ছাড়েন না, বাচ্চাটা হারাই যাবে। এই ভিতরে ওই লোক ধরে রাখছে, ওখানে আটকাই রাখছে। তারপর আমার বোনের পাঠাইছি, বোন আইসা নিয়ে গেছে। আমি এখান ঢাকা থেকে বাসে উঠে যাই, রাত্রে 9টার গাড়িতে আমি আবার ঢাকা নিয়ে আসি। এই তো পাচ্ছি না যে আমরা বাবার পক্ষে কিংবা মার পক্ষে। আজকে এখানে প্রত্যেকটা আইনজীবী আমরা মনে করি আমরা এই সন্তানের পক্ষে, এই নাবালকের পক্ষে। আজকে বিজ্ঞ আদালত যে আদেশটা দিয়েছেন, মায়ে একটা দরখাস্ত দিয়েছে, সেই মায়ের দরখাস্তের উপর বিজ্ঞ আদালত সদস্য একটা আদেশ দিয়েছেন যে এই নাবালককে যেন বাবার জিম্মা থেকে, সে এখন বর্তমানে বাবার জিম্মায় আছে, তাকে যেন মার জিম্মায় দেয়া হয়। এবং যখন ওইটাই বলছি, বাবা একটু দাঁড়াও, শান্ত হও। আমরা এই নাবালককে বিজ্ঞ আদালতের আদেশের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা বাচ্চাকে মার কাছে হ্যান্ড ওভার করি, কিন্তু বাচ্চা কোনোভাবেই মার কাছে যাবে না। এই বিগত 2 ঘন্টা যাবত আমরা উভয় পক্ষের আইনজীবী, নাবালকের মা, নাবালকের বাবা পর্যন্ত, যে আদালত যেহেতু আদেশ দিয়েছে তুমি তোমার মার কাছে যাও, কিন্তু যাবে না। কিন্তু আজকে এখানে যদিও বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে, আমরা এখানে উপস্থিত আইনজীবী, উভয় পক্ষের আইনজীবী, আমরা বিজ্ঞ আদালতের নজরে এনেছি বিষয়টা। বিজ্ঞ আদালত আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন আমাদের উভয় পক্ষের সাথে মিট করবেন, কারণ যেখানে একটা আদেশ আছে আমরা চাইলেও বাচ্চাকে নিয়ে যেতে পারছি না। আমরা আদালতের কন্টেম্প্ট করবো না, আদালতের আদেশের লঙ্ঘন আমরা করতে চাই না। বাবার পক্ষে যে আইনজীবীরা আমরা আজকে এখানে আছি, তো সেক্ষেত্রে উভয় পক্ষ আমরা স্যারের সাথে কথা বলবো, আমাদের বিজ্ঞ পঞ্চম অতিরিক্ত সহকারী পারিবারিক আদালত, এবং স্যার যে সিদ্ধান্ত দেবে আমরা এখনো মাথা পেতে নিয়েছি, আমরা এর পরেও মাথা পেতে নেব। তবে আমাদের একটা অনুরোধ থাকবে যে বাচ্চার বয়স এখন 9 বছর, সে তার ওপিনিয়ন দিতে পারে। যেই বাচ্চা একলা রাস্তা পার হয়ে মহাসড়কে সে একটা দোকানে যে বলতে পারে যে আমি বাবার কাছে যাব, সেই বাচ্চার যতটুকু জ্ঞান আছে, যেই বাচ্চার যতটুকু ক্যাপাবিলিটি আছে, সেন্স আছে, সে তার বাবাকে খুঁজে নিতে পারে উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স। তাকে আজকে আমরা শুধুমাত্র সে একটা বাচ্চা বলে তার মতামতের প্রাধান্য দেওয়া যাবে না, এটা বলা যাবে না। আমাদের যে গার্ডিয়ানশিপ আইন আছে বাংলাদেশে, গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট, আমাদের উচ্চ আদালতের বিভিন্ন নজির বারবার এসেছে যে নাবালক যদি কথা বলতে পারে, নাবালক যদি মতামত দিতে পারে, নাবালক যদি সুস্থ সবল হয়, তাহলে নাবালকের মতামত কোর্টকে গ্রাহ্য করতে হবে, কোর্টকে সেটা আমলে নিতে হবে। আজকে নাবালক এখনো স্টেটমেন্ট দেয়নি, আমরা চাই বিজ্ঞ আদালত নাবালকের স্টেটমেন্ট নিয়ে, যেটা যথোপযুক্ত। আমাদেরকে মনে রাখতে হবে এখানে বাবা উইন করবে না মা উইন করবে সেটা মুখ্য বিষয় না, বাচ্চার ওয়েলফেয়ারটা মুখ্য বিষয়। কে এখানে মঙ্গলটা কার? যে বাচ্চার মঙ্গল। বাচ্চা যদি আজকে বাবা মা কারোর কাছে ভালো না থাকে, আমার কাছে ভালো থাকে, বাচ্চা আমার কাছে যাক।